ভট্টের বাগান গিয়েছেন ওই যে স্থানে, ওই স্থানটা তো এখন পরিষ্কার স্থান। তো ওখানে হলো মস্ত বড় জঙ্গল ছিল, ওই জঙ্গলে ভয় ছিল, ভয়ানক ভয়ানক ভয় ছিল। সেই ভয় এড়াবার জন্য ওই 5 ফুট যে দেখছো কম্বকার এখনো আছে। হ্যাঁ, ওই আগুন জ্বালাই ওই লোহার টাকাটাকি করলি, হ্যাঁ, ওরা একটু সাহস পাত। এই হিসাবেই ওইটা কম্বকারের বসত। ওই স্থানটায় কম্বকারের বসত, ওই ভয় রক্ষা করবার জন্য। আমার গুরুদেবের বাড়ি হলো ওয়ের খাল, বরিশালের ভিতর। দই শ্রীরামকাঠি। শ্রীরামকাঠি বড় বাবার শুনছেন না? ওই নদী পার হইয়া খেওয়ায় লঞ্চে ওখান পার দইয়ারি কাঠাইয়া গণখরা কাঠাইয়া ওনার বাড়ি কই খালি। ওনার স্থান খালি। গোপালগঞ্জের সুরেন বাবু ছিল ওই ঘড়ির ওস্তাদ। উনি পুরনো বাজারের ওস্তাদ ছিলেন। আচ্ছা, ওনার একটা শিষ্য ছিল, ওনার ছেলে পেলে আছে কিনা এরা আমি ভালো বলতে পারবো না, তবে পুরনদের কাছে জিজ্ঞাসা করলি যে সুরেন বাবু ঘড়ির ওস্তাদ ছিলেন পুরনকালে। উনি হলেন গোপালগঞ্জের, ওনার শিষ্য ছিলেন। বসন্ত পাগলের গুরুকে? বসন্ত পাগল শোনেন, বলবো সবই বলবো আপনার কাছে। আমার এক মামা ছিল, আমার মামা বাড়ি হলো গোপালপুর। আমরা হইয়া বাঁচতাম না। জগৎপুর। আমার বাপ মামা ছিল পানের ব্যবসায়। পুরনকালে পান চালানি যেত, এবং কোটাল ফেরতে পান উনি আনিয়া ছোট ছোট হাটেও ব্যস্ত। তাহলে এক ব্যবসায় অন্য ব্যবসাটির ভালো জানতে চাই না। একে অপরকে ক্ষতি করবার জন্য চেষ্টা করেছে, ওরে ক্ষতি করলে আমি একটু লাভবানই হব। এই হিসাবে ওনারে বান মারছে, নারী কাটা বান মারছে। তখন উনি নিজের প্রাণের দায়ে উনি ব্যবসা ছাড়িয়া উনি উন্নত হয়েছিল। ও দাদা, তোমার কালকে তোমার খবর শুনলাম না, তোমার আশা করলাম মানুষ তুমি কোথায় ছিলে? তো 1টার সময় বাড়ি গেলাম। ও বাড়ি গেছিল, দোকানদার বলছে। হ্যাঁ, আমি দোকানের ধারে আছি, তুমি এসে কথা বলি। উনি জীবনের ভয়ে উনি ব্যবসারই উপেক্ষা করে উনি বাঁচবার জন্য তাগিদ নিলেন। তখন কোথায় পারে তার ওনারে কথা শুনতে পারলেন। ওনার কথা শুনতে পারিয়া উনি তখন জাঠিয়া তারাশি জাঠিয়া এর উত্তর পাশে একটা মাঠ ছিল। উনি ওই ভট্টের বাগানে তপস্যা লাভ করিয়া সিদ্ধি লাভ করিয়া উনি রাধা কৃষ্ণের দুর্গোচরণ লাভ করিয়া পূর্ণিমের দিন উনি ওইটা আসে পৌঁছেছে ওই বাগান। বলছে যে আর কিছু লাগবে না, তুই যা, তুই এখন মানুষের উপকার পাস, তোর যা পাওয়া দরকার তা তুই স্মরণে পাবি।
যখন স্মরণ করবি তখন তুই পাবি। ওই বাগানের চেয়ে উনি বাস হয়েছে, তাই বাগানে উনি তপস্যা করতো, যোগ করতো, উনি অনাহারে থাকতো। ওনার খাদ্য খাবার ওই কোঠায় ফাড়ের ভিতর খুব বানর আদি ছিল, হনুমান ছিল। তখন ওনার সাহায্য করতো, ফলের গাছের থেকে ফল ফাড়িয়ে ওনার মানে কি জীবন যাপন করো, ফল দাও। তুমি অমন করে অনাহারে থাকবা কেন? আমরা খাই, তুমি খাও। বনের পশু তারাও তপস্বীর উপকার করছে। এই করিয়া ওনার এই সাধনায় লাভ করিয়া উনি পুরো পূর্ণিমার দিন উনি ওই বাগানের ত্রিশুবর্ষণ লাভ করে উনি ওইটা কেবল পৌঁছেছে। সাগর বাজারের নদীর পশ্চিম পার উত্তর করে ওইটা উনি পৌঁছেছে। তো ওই তারাশির মাঠে উনি বসে বসে ওই যে যোগ যোগ করছে, ওই যোগের ওই মাঠে উনি অর্থ শূন্য মাঠে বাগানের সোয়াই কেবল পড়েছে। তো ওই ভারী সরাসর উনি করতে করতে ওই আমার সেই মামা ওনার খবর ফলে, ওনার খবর পালি, বলে যে ওনার কাছে গেলে তুমি বাঁচতে পারবে, তোমার বাঁচা কষ্ট। মানুষই বল, তোমার মানুষ হয়েছে ওনার বসন্ত। তাহলে উনি খুঁজতে 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 ওনারে পালো, ওনার পাই উনি বাড়ি গোপালপুর উত্তরপাড়া, একেবারে খুব মাথার বাড়ি। শুনছো কি গোপাল ডাক্তারের কথা? গোপালপুর গোপাল ডাক্তারের কথা শুনছো? ওনার বাড়ি একেবারে পূব পাশের বাড়ি। তো ওই বাড়ির পূব পাশে আবারও আর একটা বিটিয়া আছে, জংলা বিটিয়া, এখনো সে জংলা বিটিয়া, এখনো আবার হয় না সে বিটিয়া। তো ওই ভিটায় উনি ওই বাড়িতে ওই ভিটায় যোগ করত, ওখানে যোগ করত। যোগ করার সময় ওই সেই মামারে উনি ওই রক্তবান করতে, নারী কাটা রক্তবান এগুলো পড়তো, মানে উনি আর বাঁচবে না, অল্প সময় দেহ ত্যাগ হবে। এই সময় ওনারে ওই যত নারী পড়তো তত নারী ধরিয়ে ওনারে আবার খাতিয়ে হতো। এই আর কিছু কথাবার্তা বলো, ওই নারী যাইয়া বলো জয়েন্ট হয়ে ওনার কোথায়। তো উনি এই মরার ঘরে বাঁচল, যেটা চলে গেছিল জগতে, ইয়ার জাতির দুনিয়ায় আমার সাথে দেখা জাতির দুনিয়া। এইভাবেই তখনকার সময় তো এলাকায় কলেরার বসন্ত হতো, গুটি হতো। মানুষ যে বাড়ি এসে রোগের যে বাড়ি নাগুল হতো সে বাড়ি আর যাই থাকতো না, লাইন থাকতো। গোপালপুর গ্রাম খুব বড় গ্রাম। তখন গোপালপুর গ্রামে শীতে ঘাটায় লাইন থাকতো মানুষের, মরার শোকের লাইন থাকতো। লাইন থাকতো কেন? এফাড়ায় 2 দিয়া, ওফাড়ায় 3 দিয়া, ওফাড়ায় 4 দিয়া, মূর্তি চালি আছে, অসুখ হতি চালি আছে। আলি করবে কি মানুষ, বড় দায় পড়ছে না,
মরা রাখতে হবে। ওপাড়ায় দুটি আনছে, ওপাড়ায় 4.5 দিয়ে আনছে, ওপাড়ায় 3 দিয়ে আনছে। এই করতে লাইন থাকবে না, ইতে কাটায় লাইন থাকবে। হুম। ওই সময়টায় ওনার কাছে মানুষ বই গেল আগো। এখন আমাদের উপায় কি? দেশের যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, আমাদের তো আর বাঁচা নেই। আমাদের উপায় কি? সমস্ত লোক ওনার পায়ে উঠেই উঠছে। কখন ছিলেন আটটা সুখ গোসাই ওই বাড়ি থাকতো। হুম। ওই এক দুটেই তপস্যা করত। তাই ওই সময় ওই সুখীর সব চাইয়া আদি একটা ভক্ত, হুম, ওই বাড়ির উপর ছিল শিষ্য, আদি শিষ্য, নাম ছিল সেই ঘরে ওই সুখ থাকত। হুম। তাই সেই ওই যোগ করতে করতে সেই শিষ্যটা আমার মারা গেল। হুম। তখন বিকেলে বাড়ি আসলো, আসে শুনে যে ওর সেই শিষ্যরা, ওরকম শিষ্যটাই মারা গেছে। তো ওই সখীর সাথে জুলুম করলো। দেখুন, ব্যাপারটা কি হলো? ওর প্রথম শিষ্য, ও তো আমারও শিষ্য, নাই আমিও তুই বাড়ি থাকি। হুম। তুই পারবি না, আমি গেলে আসি, আমারে করি না কেন? তুই আমারে করি না কেন? হুম। এই প্রশ্নের উত্তর আর দিতে পারলো না, খুব চোখ ওইখান দিয়া। হুম। ওইখান তো নেই, জব বন্ধ হয়ে চলছিল। তখন গোপালপুর গ্রামের বহু লোক বাস করে। হুম। সেই ওই গোপালপুর গ্রামে চিনি দেয় নাম করিয়া। হুম। নাম হয়, নামের শেষে চিনি হয়। 1 মাস পর্যন্ত নাম হয়, নামের শেষে এখন চিনি হয় গ্রাম হারের লোকে। হুম। সমস্ত 5 বছর গ্রামে আমরা ওইখানে যাই। হুম। ওই চিনিতে যাই এখনো। হুম। ওই ওই বেথি মাছ পাবো সেই নাম করে। গ্রাম হারে সেই নাম করে মাছ পাবো। আর এই গ্রামে মৎস্য হয়, ওই পাগলের মৎস্য দেওয়া মৎস্য। হুম। হুম। পূর্ণিমার, হ্যাঁ, এই যে মাঘী পূর্ণিমাতে মৎস্যময় আর চিনি হয়। হ্যাঁ, এই গ্রামে। হুম। তার প্রত্যেকটা গ্রামে ওনার এইরকম একটা বাণী আছে। হুম। হ্যাঁ, প্রত্যেক দেশে আছে। আগেকার এই এই বাণীর জোরে আমরা কত এলাকার লোক বাঁচিয়ে তখনকার এই বিধব বাঁচিয়ে। বসন্ত ফাগল দিদি বাড়ি এখানে উনি জীবনে স্নান করে নাই। হ্যাঁ, জীবন ভরিয়ে উনি বাঁচিয়ে গেছে, উনি কখনো স্নান করেন না। তাই আমি বাল্য থেকে ওনার সাথে থাকতাম তো। তাই উনি সূর্যের যখন সাধনা করতো, হুম, ওই উঠোনে ফিরি নাচিয়া সূর্য উদয় হওয়ার সাথে সাথে উনি বসত পিড়িতে। আর সূর্য যত উপরে উঠতো উনি তত উপর দিক তাকাতো। হুম। সূর্য এইভাবে অস্ত যেত, ওনার যোগ তখন বন্ধ হবে। আচ্ছা, সূর্য পূর্ব দিকে উদয় উদয় হতো, উনি তো পূর্ব দিক ফিরে বসতো, তাই তো? ফিরে বসতো, সূর্যের দিক চাইয়েই বসতো। তারপরে উনি কি আসন সহ ঘুরতো? আসন সহ ঘুরতো কিরম, মানে সূর্য যত উপর দিক উঠতো তত দিক উনি শীত হতো। হ্যাঁ, শীত হতে হতে যখন অস্ত যেত
তখন ওনার মাথা মাটি দিয়েছি, তো ওনার যোগ বন্ধ হয়ে যেত। তখন সূর্য ডুবে যেত, ওনার যোগ বন্ধ হয়ে যেত, ওইভাবে বসা থাকতো। ওইভাবে বসা থাকতো। তালি এখন গাছের ফাঁকে এক পলক রোদ ঢুকলি আমরা সরে বসি বা উহুক করে উঠি। হ্যাঁ, আর উনি কি করিয়া সূর্যর দিক তাকাইয়া কত সহ্য নিয়ে উনি থাকতো, কত কৃপা করছে ঈশ্বর। উনি একধানে ওইভাবেই যখন সূর্য ডুবে যেত ওনার চোখ বন্ধ হয়ে যেত, উনি চোখের ফিরে উঠত। তখন এই যে অশেষ খাটনি খাটছে না উনি, তাহলে এই খাটনি যা ঈশ্বর ওনার যে একটা কৃপা করছে তাই উনি খাটতে পারছে। তাই আমাদের মতন মানুষ, হ্যাঁ, সাধারণ ব্যাপারে আমরা যাই অসহ্য ইয়া, ভীষণ কঠিন ব্যাপার না। পাগলদের খেলা কিছু বোঝা যাবে না। আমাকে বাড়ি বসে এরকম করছে। আমার বাড়ি বসে করতো, তখন আমি ওই পুরন বাড়িতে আমরা বাস করতাম। এখান তো পরে আইছি। ওই যে সে বাড়ি ছাড়িয়ে আইছি, ওই যে ওই গাছপালা বড় বড় গাছপালা রয়েছে, ওই উঠোনে বসে ওই চতুর্দিক মানুষই খবর পাইয়া আমাকে এখানে আসিয়া ওনারে টানে টেনে নিয়ে যেত। এখান থেকে চতুর্দিক সরাই দিছি। ওই মামা বাড়িতে আমরা তখন হইয়া বাঁচতাম না। মার গর্ভের জন্ম হয়ে বাঁচতাম না, ভাগিয়া 2-3 জন মারাই গেছে। পরে ওনার কাছে যাইয়া আমার মামারা সেই ওই ওনাও সুগার পাইছে, সেই অবস্থায় মারে দেখাইছি, মারে দেখালি আমরা হয়ে বাঁচিছি। তখন আস্তে আস্তে এই বাড়ি নিয়ে আইছে। এই বাড়ির থেকে আমি যে খলটে থাকতাম সেই খলটের থেকে উনি কোথাও পাশের খলটে ইচ্ছে করে যাত না। যদি ডাকতো কেউ যাত, ডাকলে উনি ভুল করতেন না, যাত। যাত। উনি বিনা বিনে দরকারে যাত না, কখনো যাত না। পাশের ঘরে ও বিনে দরকারে যাত না। উনি এতটা জীবনদারে কন্ট্রোল করে উনি না। প্রত্যেক মহামানব যে কয়জনের কথাই শুনে তারা তো তার নিজের দেহদারি শুরু করে রাখছে। যেরকম এই যে গণেশ বাবু মানুষে কত কইছে, ওই যে দুলি ফুলির কথা কই কত ওনার উপর দুয়ার অত্যাচার গেছে, কিন্তু উনি তো ওই ওনার একটা বাণী ছিল দুলিতি বিন্দুতি সই, দুলিতি ফুলিতি বিন্দুতি সই। ওনার ওই একটা কথা ছিল, তাইতে মানুষ কত বন্ডামি ভাবে মারছে ধরছে। ওনার মামা বাড়ি এই যে বিন্দু গোসাইর বাড়ির পাশে, বিন্দু গোসাইর বাড়ির পাশে একটা পুকুরি, ওনার তো মারিয়ে সেই পুকুরের কাঁচায় ফেলছে। ওনার কথা যে এই পুকুরি একটা মাছ থাকবে, আজও সে পুকুরি একটা কায়রা তাই পড়ে। এই তো এবারও দেখি এ হলো এই যে পশ্চিম পাড় বিন্দু গোসাইর বাড়ি, সেই পুকুরটা একটা কায়রা পর্যন্ত পড়ে। কোন জায়গাটা আছে? পশ্চিম পাড় বাজার দেখছে, পশ্চিম পাড় বাজারে বাগান উত্তর পাড় কয়, কেমন বাগান উত্তর পাড় পাই। ওই কালীপদ সরকারের বাড়ির পশ্চিম পাশে ওই রাস্তার ঘাড়িতে এই পাকা যে ওই যে ইসি গেল না ভাঙা, ওই যে বাস স্ট্যান্ডের কাছ থেকে পূর্ব দিকে যে রাস্তা গেছে, না 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 ওই বাস স্ট্যান্ডের পাশে, ওই যে বাস রোডের পাশে, ওই যে এটা মাদারীপুর যে রোডটা গেল না, ওই রোডের ওই যে পশ্চিম পাশে বামাতে যাওয়ার সময় বামাতে যাবার সময় বামা বিশাল বড়টা পুকুর আছে। না বিশাল বড় পুকুর নয়, তেমন বড় পুকুর না। সেই জায়গাটা আমাকে দেখালো, এবারও দেখালো যে এই জায়গাটা পাগল বেশু বইছিল, দেখো এই জায়গাটা এখন এই পতিত থাকে, কিছুই হয় না। কোনো একটা মাছ সেই পুকুরে কোনো একটা মাছ না কইছে যে এই পুকুরে একটা কায়রা তাই পারবে, যে আমারে বিনে দোষে বিনে অপরাধে আমারে মারলে এই পুকুরি মারি এই পুকুর পার ফেললে বাগান উঠতে পার। ওনার এই পুকুরি কিছুই বহু শিষ্য আছে, তা সে পুকুরটা ওনার বহু তারা সস্তার সময় পাকিস্তান